টেলিভিশনের ধন্যী মেয়ে, রান্নাঘর সামলে এখন আসছেন বহু মানুষের কথা শুনতে এবং শোনাতে। সুদীপ্তাদি, জন্মদিনটা আজকের শুরুটা যে কি সুন্দর আমি তোমার থেকেই জানি। আগে আগে জন্মদিনের শুভেচ্ছা অনেক। থ্যাংক ইউ সো মাচ। একটু অন্য রকমের জন্মদিন হলো। আমি কখনোই খুব পাবলিকলি জন্মদিন পালন করি না, মানে ব্যাংকোয়েট বুক করে অনেক লোককে ডেকে এত বড় বড় গাউন পরে আমার কিরকম একটা লাগে। আমার মনে হয় যে এটা আমার খুব প্রাইভেট অ্যাফেয়ার, নিজেদের মধ্যেই রাখবো। কিন্তু এই প্রথম তোমাদের সবার সামনে আমার জন্মদিন পালন হলো, এত ক্যামেরার সামনে। হালকা এম্বারেসিং, বাট ঠিক আছে, হ্যাপি অলসো। কিন্তু যেই অনুষ্ঠান নিয়ে তুমি আসছো, আমি দেখছিলাম যে তুমি কথা বলতে বলতেই ইমোশনাল হয়ে পড়ছিলে বারবার। এত মহিলার কথা, অনেক গল্প বোধহয় তুমি শুনছো, যেগুলো মানে অনেক কাহিনী জানছো তার। হ্যাঁ, প্রচুর গল্প শুনছি এবং সেগুলো তো সব সত্যি গল্প, কারোর তো লেখা স্ক্রিপ্ট নয়। দারুণ লাগছে, মানে খুবই ইউনিক হতে চলেছে এই শোটা। যদিও সবাই এই কথা বারবার বলে যে কোনো শো এর আগে, যে কোনো ছবি রিলিজের আগে, বাট আমি কখনোই খুব রান অফ দ্য মিল কাজের সঙ্গে নিজেকে যুক্ত করি না, বা কোনো সেই অর্থে নর্মাল একটা জিনিসকেও অন্য একটা লেভেলে তুলে আনার চেষ্টা করি। তো আমি যখন আছি খুব খুব একটা আচ্ছা ঠিক আছে টাইপের শো এটা হবে না, ভালো শো হবে। পুরস্কার যেহেতু 1,00,000 টাকা, তুমি বলছিলে একটু আগে কথা বলতে বলতে যে 1,00,000 টাকা হয়তো অনেকের কাছে কিছুই না, কিন্তু এমন অনেকের কাছে, মানে বহু অনেকের কাছেই হয়তো অনেকটা কিছু। অনেক অনুপ্রাণিত করছেন এই গল্প। হ্যাঁ, মানে এত সিম্পল মানুষের জীবন আসলে খুব সিম্পল। আমরা এগুলোকে কমপ্লিকেটেড বানিয়ে ফেলি, বুঝেছো? আমাদের চাহিদার বারগুলো আমরা বাড়িয়ে ফেলি। এটা না হলে হবে না, একটা অমুক ফোন না হলে হবে না, তমুক গাড়ি না হলে হবে না, তমুক ব্র্যান্ডের লিপস্টিক না পরলে হবে না, তমুক ব্র্যান্ডের ব্যাগ না নিলে নাকি লোকে আমাকে যথেষ্ট ফ্যাশনেবল মনে করবে না। এইসব করতে করতে আমাদের নিজেদের চাহিদার বারকে আমরা এতটা বাড়িয়ে ফেলি, তখন কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট হতে পারি না, মনে হয় আরও চাই। সেখানে খুব সিম্পল লিভিং মানুষগুলো এসে এত সুন্দর করে কথা বলছেন, তাদের খুব ছোট্ট ছোট্ট চাহিদার কথা জানাচ্ছেন, ছোট্ট ছোট্ট স্বপ্ন, সেগুলো তাদের কাছে অনেক বড় স্বপ্ন। ভাল লাগছে। অনেকের সঙ্গে তো কথা বললে, একটা স্বপ্নের কথা বলবে যেটা তোমাকে খুব ছুঁয়েছে। তুমি বলতে বলতে আমার একটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, যেমন ওই যে একটু আগে বলছিলাম যে একজন দিদি, তিনি বাড়িতে আয়ার কাজ করেন, বিভিন্ন বাড়িতে গিয়ে ওই নাইটে ডিউটি করেন। তার স্বামী খুবই অসুস্থ, কিডনি ড্যামেজড হয়ে গেছে, তাও স্বামী এসছিলেন সঙ্গে। তো তিনি চাইছেন যে সেই স্বামীর ঠিক করে চিকিৎসা হোক, এবং তিনি বলছেন যে আমি কোনোদিনও বেড়াতে যাইনি, আমি টাকাটা পেলে আমার স্বামীর চিকিৎসা করিয়ে আমি পুরী বেড়াতে যেতে চাই। তুমি বলো, আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে পুরী বেড়াতে যাওয়াটা কারোর কাছে স্বপ্ন? মানে আমরা তো এমনি এমনি চলে যাই, চল পুরী যাই বলে উঠলাম, চলে গেলাম, কয়েক ঘন্টার ব্যাপার। সেখানে ওইটুকুও উনি কখনো অ্যাফোর্ড করতে পারেননি, টাকা এবং সময়। মানে হয়তো ওনার মনে হয়েছে ওই সময়টা আরো দুটো ডিউটি করলে আমার কিছু টাকা রোজগার হবে। সেখানে এটা পুরী বেড়ানোর স্বপ্ন দেখেন মানুষ, জগন্নাথ দেবের দর্শন করবে, এটাই তার জীবনের স্বপ্ন। অ্যামেজিং। এরকম অনেকগুলো স্টোরির কথা জেনেছি, স্টোরি বলছি বটে, কিন্তু এগুলো সবই রিয়েল লাইফ কথাবার্তা। আই এম লাভিং ইট। তোমার যদি বলি যে তোমার জীবনের লক্ষ্মী লাভ কি? আমার মেয়ে হয়ে গেছে আমার লক্ষ্মী লাভ। জন্মদিন কেমন কাটান? জন্মদিন সকালে কালকে রাত্রির 12। ও, শাহিদার জন্মদিন আমি সারাদিন 1,00,000 টাকার লক্ষ্মী লাভের শুটিং করেছি। শাহিদা সকালে স্কুলে গেল, সেদিন ওর স্কুল ছিল, স্কুল থেকে ওদের বেড়াতে নিয়ে গেছিল নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। বেরিয়ে টেরিয়ে এসে তারপরে আমি শুভঙ্করের কাছে গাঁই করছিলাম, একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, মেয়ের জন্মদিন। কিন্তু আমাদের যা শিডিউল, রাত্রি 10টার আগে প্যাক আপ হবে না। শুভঙ্কর বললো ওকে ডেকে নাও এখানে। তো ও তো পুরো গ্যাং আপ করে, ওর 2 দিদি, আমার অফিসের যে ছেলেটি ও দাদা বলে ডাকে, সবাইকে নিয়ে চলে এলো স্টুডিওতে আমাদের ফ্লোরে। শুভঙ্কর কেক আনালো, কেক কাটা হলো, 1,00,000 টাকা লক্ষ্মী লাভের সেটেই আমরা ওর জন্মদিন পালন করেছি। কটা এপিসোডে আসছে এবং কবে থেকে আসছে যদি দর্শকদের একটু জানান। আমাদের 1 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় 1,00,000 টাকার লক্ষ্মী লাভ। মাস 3 তো চলবে বটেই, আপনারা চাইলে আরো চলবে।